1757 সালে পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়। কেন? মির্জাফর সে নিজে কুচক্রি করে ইংরেজদের সঙ্গে নবাব হবে। এই পাক ভারত মুসলিমদের আন্ডারেই ছিল। দুঃখের বিষয় মির্জাফরের কারণে পলাশী প্রান্তরে সেদের পরাজয় ঘটে, ইংরেজদের আগমন ঘটে এবং পরবর্তীতে 200 বছরের মধ্যে মুসলমানদের অস্তিত্ব নিয়ে এবং জমিদারি প্রথায় যেভাবে মুসলমানদেরকে হ্যাস্তন্যস্ত এবং পদদলিত করেছে এটা কল্পনার বাহিরে। দুঃখের বিষয় মুসলমানরা আজ এগুলো উপলব্ধি করতে পারছে না। আসলে 1971 সালের মুক্তিযুদ্ধ ইন্ডিয়া আসলে এই দেশটাকে স্বাধীন করে দেয়নি। ওরা এই বাংলার ভূমিকে নিজের করায়ত্তা রাখার জন্য এই কৌশল করে পাকিস্তানকে ডিভাইড করে দিয়েছিল। 1965 সালে বুঝেছিল পূর্ব পাকিস্তানে যারা সেনাবাহিনীতে ছিল বা পুলিশ বাহিনীতে ছিল বুকে ডিনামাইট বেঁধে কামানো রয়েছে, ভারতের মাথা গরম। অনুরূপভাবে 2024 সালের 5 আগস্টে যা ঘটে গেল বিশ্বব্যাপী, বিশেষ করে ইন্ডিয়া আরো তৎপর হয়েছে। তাদের সৈন্যবাহিনী ছিল, র ছিল, আর আমাদের বহুজারে সমস্ত রকমের ক্ষমতা ছিল, শক্তি ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুর্নীতির কারণে এদেশটাকে তাকে বিদায় দিবেন, তাই তার বিদায় ঘটে গেল। এখন আসেন সামনে কি হবে? এই দেশের জন্য ভবিষ্যৎ বড় অন্ধকার। সামনে কি হবে? আজকে যা ঘটলো, আমরা স্বাধীনতা দিবসে ওখানে জেলা প্রশাসনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্বোধনা ছিল। আমি আজকে আপনাদের কাছে দুঃখের সাথে বলছি, ওখানে কথা বলার পরিবেশ ব্যাখ্যা করে কথা বলতে হবে। কোনো এক ব্যক্তি কোনো এক দলের কথা বলতে গিয়ে হয়েছিল কঠিন আকারে, সেখানে আমাকে সামনে যে কথা বলতে হয়েছে আমাদের জামাতে ইসলামের আমির মহোদয় এখানে আপনার ছিলেন। আমি বাধ্য হয়ে সাহেবকে বললাম যে অল শুড বি ক্লোজ, কোনো বক্তব্য চলবে না, কারণ পরিস্থিতি যেরকম হয়ে গেল, যারা কালো কন্ট্রোল হলো, প্রোগ্রাম শেষ হলো। আসলে সব জায়গাতে সব কথা বলা যায় না। আমরা মুক্তিযোদ্ধা বিভিন্ন দলে বিভক্ত থাকতে পারি, কিন্তু মুক্তিযোদ্ধা একটাই ব্যানার, এই কথা তো সবার মাথায় ঢোকে না। তা আসুন এই জ্যোতিকার মতো কথা বলা আপনার সমাজের দর্পণ। সত্যিকার অর্থে বাংলাদেশের বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ কি করে গড়বেন, আমি আজ এই অনুষ্ঠানে আপনাদের কাছে করে জোরে অনুরোধ রাখলাম। ইন্ডিয়ার পরায়ত্ত থেকে কিভাবে বাঁচবেন এটা নিয়ে আপনারা সাংবাদিকরা ভাবেন, কিন্তু আরো খারাপ হবে। তাই আসুন আমাদের ঐক্যবদ্ধভাবে আমি দাবি করব, আপনার সংবাদ কর্মীগণ ডিভাইডেড। আমি সেদিন তারা দেখেছি 5-7 দল। এই দেখি আমি ওখানে মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকদের সম্মানে একটা ইফতার মাহফিল দিয়েছিলাম। আমি দাবি করলাম যে ভাই আপনারা যা কিছু করেন, কিন্তু সংবাদ কর্মীরা একটা ব্যানার আসেন।